যাক বাবা, শেষ ট্রেনটা পেয়ে যাবে এবার। কিরম আজব লোক রে বাবা, এরম একটা কালো জামা পরে আবার এক মাথা চুল। পার্থ আমাকে চেয়েও তুমি অ্যাভয়েড করতে পারবে না। কি, আমার নামটাই বা জানলো কি করে? শুধু নামটাই নয়, সবই জানি তোমার ব্যাপারে, তাই তো বললাম তুমি আমাকে চেয়েও অ্যাভয়েড করতে পারবে না। আরও জানতে চাও? তোমার পুরো নাম পার্থ সরকার, তুমি একটা অতি সাধারণ চাকরি করো এস এ কন্টেন্ট রাইটার, মাসে 18,000 টাকা কামাও, থাকো কালীতলা মোড়ে বেলঘরিয়ার। বাবা 2 বছর আগে মারা গেছে, মা 4 বছর আগে, তাই বাড়িতে তুমি পুরোই একা। রোজ সকালে 8টার শিয়ালদা লোকাল ধরো বেলঘরিয়া থেকে, আর রোজ রাতে 11:50 শেষ লোকাল ধরে বাড়ি ফেরো। মদ খাও না কিন্তু, চেইন স্মোকার। মিলল? কি ব্যক্তিটা আমার ব্যাপারে এত কিছু জানলো কি করে?
আমাকে চেয়েও তুমি অ্যাভয়েড করতে পারবে না। পার্থ, তুই আর বেঁচে নেই। কত দূর হবে? আর পালিয়ে লাভ নেই পার্থ। কি তুমি? বললাম না, আর পালিয়ে লাভ নেই। তোমার কি মনে পড়ছে না আগের সপ্তাহে মঙ্গলবার ঠাকুরিয়া ব্রিজের তলায় কি হয়েছিল? একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তাতে একজনের মৃত্যু। কার মৃত্যু? একটা লোকের। কে সে? সেই লোকটা আর কেউ নয়, তুমিই পার্থ। কি তুমি? আমি সে যার থেকে মানুষ কোনো 3000 চেষ্টা করেও পালাতে পারে না। আমি সে যাকে কোনো দিন কোনো জীবিত ব্যক্তি অ্যাভয়েড করতে পারে না, কারণ এক না একদিন আমি আসবই। আমি মৃত্যু। নামি নেই, নামি নেই, ছায়ার ভিতরে হারিয়ে গেছি নেই। চারপাশে কুয়াশা, থেমে গেছে শব্দ, কে ডাকে কে বা ডাকে না। মৃত্যু হারিয়ে নীরব চেনা মুখে বলে পার্থ। কি ভাবছেন? আপনারাও কিন্তু আমায় এড়াতে পারবেন না। এই দেহ এই স্পর্শ হতাশ মাঝরাতে দিয়ে যায় কানা। জানালার পাশে বসে
বসে ভাবতে থাকি ফিরে আসা পৃথিবীতে বড় ঝুঁকি। অন্ধকার দিনগুলো আর রঙিন হবে না, দিন শেষে রাত ভাবতে থাক ফিরে আসবো না। নীরব দেশেতে পূর্ণতা পাবো না, মৃত্যু হারিয়ে তো বাঁচতে পারবো না। অন্ধকার দিনগুলো আর রঙিন হবে না, দিন শেষে রাত ভাবতে থাক ফিরে আসবো না। নীরব দেশেতে পূর্ণতা পাবো না, মৃত্যু হারিয়ে তো বাঁচতে পারবো না। নীরব দেশেতে ফিরতে পারবো না, নীরব দেশেতে পূর্ণতা পাবো না। নীরব দেশেতে কোনো সমাধান হবে না, নীরব দেশেতে কোনো শাস্তি